নিজেরাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পেরেশান। আমার নবীর নামে কেউ অপমান করছে, কেউ কোরআন জ্বালিয়ে দিচ্ছে, কেউ পুড়িয়ে দিচ্ছে, কেউ এক মুসলমান ভাইকে মারছে, আর এক মুসলমান দূর থেকে মনে হচ্ছে ওই ফেরকার মানুষ বলে মার খাচ্ছে, খুব মার খাচ্ছে, খাক না, আমার দলটা হক, ওই কারণে আমি মার খাইনি, আমি ঠিক আছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে এই করি না। আবার কেউ ধরুন এইখানে আমি যেটা ভালো লাগে আমি করি, এটা আমার নিশ্চয়ই ভালো লাগে, আমি পছন্দ করি। আবার দূর থেকে অনেকজনা যাও না ভিতরে, বুঝতে পারে খুব মার মারবে। আরে আল্লাহ এই ভিতরে যাবার ব্যাপারটা তো আল্লাহ জানে বেহতার। এই দুনিয়াতে এমন কিছু কিছু মনীষী আছে মনে করে খুব ওই যাবে জ্বলবে, আর ওই জাহান্নামের আগুনে জ্বলবে, মার খাবে। আমরা দূর থেকে খুব সুপরামর্শ দিই, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকজন আছে, কিন্তু এটা সুপরামর্শ কি কুপরামর্শ সে নিজেই জানে। তো আমরা আজকে নিজেরা যে যার সে তার ভেদাভেদ করে 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 আজকে মুসলমান সমাজকে আমরা চূর্ণ চূর্ণ করে দিচ্ছি। তাই মুসলমান সমাজকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। 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 ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে চারিদিকে ফিতনা, চারিদিকে একটাই দোষ, শুধু মুসলমান মুসলমান। দেখবেন ট্রেনেতে একটা আমার মাদ্রাসার ভাই ছাত্ররা, আমাদের একটা মাদ্রাসা আছে, আমরা একটা মাদ্রাসা করেছি, যাই হোক মনের বেলায় বলেনি। আমাদের সামনে জানুয়ারি মাসের 22 তারিখে আমাদের এই মাদ্রাসার জলসা, একটা ছোট্টখাটো প্রতিষ্ঠান করেছি। তো এই জলসাতে 5 জনা এই বছরে, আগের বছরে হয়েছিল, ইউটিউবের মাধ্যমে দেখেছেন। এই বছরে আবার 5 জনা পাগড়ি পাবে, দোয়া করবেন। এবং এইটাই নয় যে ভাববেন না যে চাঁদা তোলার জন্য বললাম, এইরকম ভাববেন না। তো এই দোয়া করবেন এবং পাশে থাকবেন। আপনাদের সকলের দাওয়াত রইল, যাবেন সন্তোষপুরি স্টেশন থেকে 2 মিনিট ওই পদিরহাটি মাদ্রাসা বলবেন, ইনশাল্লাহ পৌঁছে যাবেন। তো এই দুনিয়াতে মুসলমান এই মাদ্রাসার ছাত্ররা যারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে, দেখবেন ট্রেনে বাসে যখন যায় তখন ওই কত ভদ্র, এত শিক্ষিত মানুষ, যারা এত শিক্ষা তাদের ভিতরে ঢুকে যায়। এই মাদ্রাসার ছাত্রদের দেখে টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা যদি কোনো লোক দেখে একটু দূরে সরে যায়। কেন? মুসলমানদের গায়ে একটা আলাদা দুর্গন্ধ, মুসলমানরা কই খারাপ জিনিস খায়, তো ওই মুসলমানদের এত কষ্ট, মুসলমানদের দেখে চারিদিকে একটাই ফিতনা, শুধু মুসলমান এই করেছে, মুসলমান সন্ত্রাসবাদী, আর অন্য কেউ সব কিছু সব একদম ধোয়া মানুষ, তুলসী পাতা, আর আমরাই শুধু খারাপ। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে, দেখুন। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম, কোন
দশেতে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে চারিদিকে মব লিঞ্চিং এবং এই দুনিয়াতে গো হত্যার নামে শুধু মুসলমানদের মারা হচ্ছে, কিন্তু যারা ফ্যাক্টরি খুলে রেখেছে তাদের নামটা একবার ভালো করে দেখুন কারা। আর এই দুনিয়াতে শুধু গো হত্যার নামে মুসলমানদেরকে মারা হয়, এটা শুধু বাহানা। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। মরছে পেগলু আখলাখ তবরে, মরছে পেগলু আখলাখ তবরে, মরছে পেগলু আখলাখ তবরে, আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। আবার মুসলমানদের ভয় দেখানো হয়, কি কি ভয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না। শুধু মুসলমানদের একটা সময় এসেছিল বলে এই বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে, বাংলাদেশের আমাদের যদি ওই রকম সম্পর্ক থাকতো ওই ভারত স্বাধীন হওয়ার সময় কতজন পালিয়ে গেল, কিন্তু এই মুসলমানরা এই ভারতের জন্য কত অবদান। ওই দিল্লির গেট থেকে আজও পর্যন্ত মুসলমানদের নাম 6000-এর বেশি এই দুনিয়াতে, ওই দিল্লির গেট থেকে এখনো পর্যন্ত নাম কাটতে পারলো না। মুসলমানদের এই ভারতের প্রতি অনেক অবদান রয়েছে। লিখছে দেখুন, দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না, জন্ম নিলাম এই মাটিতে মরবো এই মাটিতে, মইদুল মাথায় কাফন বেঁধে নাও, মইদুল মাথায় কাফন বেঁধে নাও, দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, নূহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে, ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে, ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে, ইউনুস নবী মাছের পেটে এই কলমা শুনেছে, যত
নবীর এই কলমা তোমার আমার এই কলমা, যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা। আল্লাহ নবী সবই পাবি, আল্লাহ নবী সবই পাবি যদি দিলে রাখিস এই কলমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নামাজ রোজা হজ যাকাত, তার মানে এই কথাটা কি বোঝাতে চায়? ওই নামাজ রোজা হজ যাকাত আর যতই করো ইবাদত আল্লাহকে তুমি কবু পাবে না, আল্লাহকে তুমি কবু পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ। আরশ কুরসি লৌহে কলম যা কিছু গড়েন আল্লাহ পাক, আরশ কুরসি লৌহে কলম যা কিছু গড়েন আল্লাহ পাক। কোনো কিছুর মূল্য হতো না, কোনো কিছুর মূল্য হতো না, না হতো যদি মুহাম্মদ। শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত, শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত। আল্লাহ যেখানে হাজির সেখানে, আল্লাহ যেখানে হাজির সেখানে, আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম নূহ ইব্রাহিম ঈসা মুসা পয়গম্বর লাখো নবী ধরাই এলো করলো খোদার দিন প্রচার। কত শত বছর এরা ছিল ধরনীর বুকে, কেন আল্লাহ আরশে মিরাজ ডাকে শুধু বন্ধু মুহাম্মদকে। ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান, ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান। গেল মিরাজ পেলো নামাজ, গেল মিরাজ পেলো নামাজ, কোন নবী পেলো না এই সম্মান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শুনলেন? এবার একটা নতুন গজল বলি। কেন এতক্ষণ আপনার করে যখন প্রশ্ন করে কি উত্তর দেবে, কেন পিতা আদম মা হাওয়া তানাদের তো বাপ মানে, কেউ কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর পিতা আদম কি উত্তর দেয়, কেন তাদের বাপ মা আছে নেই? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই
মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওই মাটির আদমকে যখন রাখা হলো, আল্লাহ সকল ফারিস্তাদের বলল, আমার ফারিস্তারা তোমরা আদমকে সিজদা করে নাও। সকলে সিজদা করে নিল আল্লাহর হুকুমে, কিন্তু একমাত্র ওই আজাজিল বলে একজন ফারিস্তাদের সর্দার যাকে বলা হতো, কিন্তু সেই আজাজিল সিজদা করলো না, আজাজিল রয়ে গেল, সবাই সিজদায় ঝুঁকে গেল আল্লাহর হুকুমেতে। কেন? আল্লাহ হুকুম দিয়েছে আদমকে সিজদা করো, ওই আদমকে সকল ফারিস্তারা সিজদা করলো, কিন্তু আজাজিল সিজদা করলো না। তাহলে আজাজিলটা কে আসলে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জাত সৃষ্টি করলেন, জিন জাত, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো, এই দুনিয়াতে সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলে জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি একটা মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? এই দুনিয়াতেই আজাজিলের মনেতে অহংকারের জন্য আজাজিল ইবলিশ হয়ে গেল। কিন্তু আমরা দুনিয়াতে মানুষ, আদম সন্তান, সেই আদমের সন্তান, কিন্তু আমরাও দুনিয়াতে অহংকার করি। কেউ রূপের অহংকার, সুন্দর দেখতে, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে বলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনেন আপনাদের সঙ্গে ফরমাইশ মোতাবেক গজল। এখন আপনার তো আপনার সঙ্গে আমরা ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রসুল কবি লিখছে দেখুন। আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। অত সুন্দর কথায় কবে লিখছে দেখুন। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। অত সুন্দর কথা কবে লিখছে দেখুন। আরব সাগর শুকিয়ে যারে, আরব সাগর শুকিয়ে যারে, মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন আর থাকবো অপেক্ষায়। সাগর পাড়ে বসে আমার, সাগর পাড়ে
আমার সময় কাটে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি আদম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে তারপর কবি আরো কি লিখছে দেখুন ওই মদিনার দৃশ্য বলে ওই মদিনার দৃশ্য বলে আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে হ্যালো 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 চেক হ্যালো হ্যালো প্রথম যে সাউন্ড ছিল ওটাই করে দাও হ্যালো চেক চেক হ্যালো 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 চেক ঠিক আছে ধন্যবাদ ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে ওই মদিনার দৃশ্য বলে আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল আকাতি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে সবশেষে কবির মনের আর্দ্রতা মানা খায়লাত কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে তোমার নামে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শুনলেন ইতিপূর্বে আজহারউদ্দিন এবং ইমরান ফারাদ
সব কিতাবের মূল কিতাব হয়ে গেল এই কোরআন। কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে দিলেন। এই কোরআনে আমাদের জন্য পাঠিয়েছে, উম্মাতদের জন্য, আমার নবীর উম্মাতদের জন্য কোরআন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু এই কোরআনের মধ্যে যা লেখা আছে সব যদি আমরা পড়ে ফেলি, বুঝে নিই, তাহলে জীবনে কোনো জায়গায় আর ঠোকর খেতে হবে না, কোনো জায়গায় গিয়ে আমাদের মাথা নত করতে হবে না। এই কোরআনে যা আছে যদি শিক্ষা করে নিই, তাহলে এই কোরআনে কোনো জায়গায় ওষুধ, আমরা এই দুনিয়াতে কোন রোগের কি ব্যাপার সব কিছু বুঝে যাব। কোরআনকে অনেকজনা রিসার্চ করে, কেউ চাঁদে চলে যাচ্ছে, কেউ কোরআনকে বিজ্ঞানীরা রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলছে। কোরআনকে আবার কতজনা পড়তে লাগছে কোরআনের ভুল ধরার জন্য। কেন কতজনা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কোরআনকে পড়তে লাগছে ভুল ধরার জন্য। এই দুনিয়াতে পড়ে পড়ে তারা যখন কমপ্লিট করে নিচ্ছে, বুঝে নিচ্ছে, তারাও একদিন কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন। আর আমরা মুসলমান, আমরা শুধু পড়ি, আবার ওই কেন কোরআনটা কি বলুন তো, বা থেকে শুরু আর সিন মানে একদম শেষ, বাস। আর এই দিক থেকে যদি ধরেন সিন আর বা মানে সাব, মানে এই কোরআন আমাদের মুসলমানের জন্য শেষ এবং শুরু। তো এই কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি না, বুঝি না। এই কোরআনকে আমরা পড়ার চেষ্টা করি। অনেকজনা বেটা ছেলে যারা পুরুষ, মসজিদে একবার ইমাম সাহেব হুজুরের কাছে যদি একবার কোরআন খতম হয়ে গেল, মনে করো আমার জান্নাত বেড়া পার হয়ে গেল, আমি জান্নাতে ঢুকে গেলাম। কোরআনটা খতম করে ফেলেছি, একটু মিষ্টি খাইয়ে দিই, হুজুরকে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি দিয়ে দিলাম, 500 টাকা হাতে দিলাম, আমি কোরআন পড়া শিখে গেছি। একবার পড়াটা ধরে নিলাম। আর আমার মা বোনেরা অনেক সময় পড়ে, কেউ মারা গেলে পড়ে, কেউ আবার শবে বরাতের সময় পড়ে, আবার কেউ কেউ পড়ে না। ওই দেখাশোনার সময় অনেকজন আবার মুরব্বী দাদিরা বলে, হ্যাঁ কচি এই মজ্জিনা জমিলা না কি সব নাম বলে এই কোরআনটা একটুখানি প্র্যাকটিস করে নে, পড়। যদি ওই অনেক মুরব্বী বুড়োরা আসে, খুব ক্রিটিক্যাল বুড়ো, জিজ্ঞেস করে মা তুমি কোরআন খতম করেছো? তখন বলে হ্যাঁ, তো তাহলে একটা সূরা পড়ে দেখো, নাহলে ফেঁসে যাবে না। তখন কি করে বুড়িরা বলে তুই একটা কাজ করে, একটু একটা দুটো ছোট ছোট সূরা প্র্যাকটিস করে রাখ, বললে গড়গড় করে বলে দিবি, তাহলে মনে করে হ্যাঁ এই কোরআন পড়তে জানে। কিন্তু এই কোরআন আমাদের জন্য কিসের জন্য, কেমন, কতদিন ধরে, কিভাবে এলো, কোরআন কি মূল্যবান জিনিস, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে এলো, যেমন আমরা বইয়ের মতো এরকম দেখি কোরআন আল্লাহ এরকম ভাবে পাঠিয়ে দিয়েছিল, নাও পড়ো না, এই কোরআন আস্তে আস্তে কতদিন ধরে কিভাবে এই দুনিয়ার মধ্যে আসলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রকম 114 সূরা কোরআনে 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান, এই কোরআনের
স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে পড়তে লাগে, এই দুনিয়াতে আমরা মুসলমান, আমরা মহব্বতের সঙ্গে ভালোবাসাতে ভক্তিতে কোরআন পড়ি। এই দুনিয়াতে কত জ্ঞানী গুণী পণ্ডিত, এই দুনিয়াতে কতজন কত ধর্মগুরু কোরআনকে পড়তে লাগে। কেন মুসলমান ধর্মের এই কোরআনকে নিখুঁত কোরআন নির্ভুল কোরআন বলে এই দুনিয়ার মধ্যে প্রচার করতে থাকে। তাহলে এই নিখুঁত কোরআন নির্ভুল কোরআন, এই কোরআনের কোন আয়াতটা ভুল আছে এই দুনিয়াতে অনেকজনা পড়তে লাগে মহব্বতে, অনেকজনা পড়তে লাগে যে কোরআনে কি আছে সেটা দেখার জন্য, আবার অনেকজনা মনেতে রাগ নিয়ে হিংসা নিয়ে কোরআন পড়তে লাগে। কেন কোন জায়গায় ভুল আছে, কোন আয়াতের মানেটা ভুল আছে সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে তুলে ধরবে। মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের মধ্যে এই ভুল কথা নিয়ে সব মুসলমান ধর্মের লোকরা এই কোরআনটাকে প্রচার করছে। এই ভুল ধরার জন্য তারা যখন কলমা ওই কোরআন পড়তে কমপ্লিট করে নেয়, পুরো বুঝে নেওয়ার পরে তারাও এই দুনিয়াতে একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। হাজার হাজার প্রমাণ এই দুনিয়াতে এখনো পর্যন্ত আছে এবং হয়ে যাচ্ছে। দুনিয়াতে কতজন এই কোরআন পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মুসলমান এই কোরআনকে সেই বোঝার জন্য কোনোদিন পড়ি না, শুধু পড়তে হয় হু করে পড়ে দিলাম কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে দিল স্বীকার। এই খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, কেউ জ্বালিয়ে দিচ্ছে, কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে করে খেয়ে দিয়ে দেখাচ্ছে দেখো দেখো তোমাদের কোরআনকে। ওই কদিন আগে বাংলাদেশে এক নাস্তিক ওই কোরআনকে দেখাচ্ছে আমার নবীর নামে উল্টো পাল্টা কথা বলে, এই কোরআনকে পুড়িয়ে দেখাচ্ছে, ছিঁড়ে দেখাচ্ছে, বলে এমক দিন আমরা কোরআনকে পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো। এই দুনিয়াতে এরকম হাজার হাজার এরকম কত নাস্তিক আছে এই কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, বলা হচ্ছে কোরআনকে শেষ করে দেওয়া হবে দুনিয়া থেকে। আরে শুনে রাখো যারা এই চিন্তা ভাবনা করো, এই দুনিয়াতে এই যত কাগজের মধ্যে কোরআনকে কালি দিয়ে লেখা আছে সবকে পুড়িয়ে ছাই করে দিয়ে ছারকার করে দিয়ে যদি ওই সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় তবুও কোরআন জীবনে এই দুনিয়া থেকে মিটবে না। এই দুনিয়াতে আল্লাহর কোরআন এমন নিয়ামত, এই হাফিজের সিনাতে 30 পারা কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজুদ রেখেছে। যাদের সিনাতে এই কোরআনকে মজুদ করে রাখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন। তুমি যদি এই সব কিতাবকে পুড়িয়ে ছাই করে দাও
তাহলে এই হাফিজের সিনা থেকে কোরআনকে কেউ কোনোদিন বার করতে পারবে না। কারোর বাপের ক্ষমতা নেই। কোরআন আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আল্লাহর যখন সময় হবে এই কোরআন তিনিই তুলে নেবেন। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আজ কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়াও যতই কোরআন তবুও হবে না বিরান, জ্বালাও পোড়াও যতই কোরআন তবুও হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শুনলেন, আমি অনেকক্ষণ আপনাদের সম্মুখে সময় নিয়ে নিলাম। এখানে অনেক শিল্পী আছে, আর কেউ দর্শকও অনেক আছে, একবার করে ভেঙে যাচ্ছে, একবার করে আবার আসছে চাপানি খেয়ে। আর অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পরে আমাদের মাইকম্যান দাদাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে সেটিং করা। হয়তো একটু আগে সমস্যা ছিল নাকি, এখন মাশাআল্লাহ অনেক। কি সাউন্ড বললে আমার দাদা? হ্যাঁ, সুরাজ সাউন্ড, অনেক অনেক ধন্যবাদ। কেন হয়তো এখন কি অসুবিধা হচ্ছিল জানি না, এখন আমি আমার মানে মনে হয় যে খুব ভালো সেটিং হয়েছে। এরকম অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য। আর একটা কথা, কেউ তো ইচ্ছাকৃতভাবে কেউ চাইবে, যেমন আমি হুজাইফা, আমি সেই যদি আমি এমন গজল বলো আপনাদের ভালো লাগবে না, সব উঠে পালাবে জুতোটা নিয়ে, তো তাহলে কি হবে, আমার সম্মানটা থাকবে না। তেমন আমার সাউন্ডম্যান যিনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, জানি না ওনার কি সমস্যা, একবার পুড়ে গেল, আমার হাত থেকে হয়তো ক্ষতি হয়ে গেল, ক্ষমা করবেন। আমি চাইনি কোনোদিন কারোর কোনো ক্ষতি হোক, তো যাই হোক ক্ষমা করবেন। আর এখন অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। আর একটা শিল্পী অনেকক্ষণ যদি গায়, একটা অনুষ্ঠানে যদি 100টা দর্শক থাকে, ধরুন 50 জন আমাকে ভালো লাগে, 50 জন আমাকে ভালো লাগে না, যারা ভালো লাগে না অনেকক্ষণ ধরে বলবে শুধু গেয়েই যাচ্ছি লাভ। তো অনেকজন ভাববে যে আরমানের গজল শুনি, কেন আরমান আগের বছর এখানে এসেছিল। অনেকজন ভাববে আজহারউদ্দিন ইমরানের শুনি, অনেকজন ভাববে আমার নানির গজল শুনি, এটা আমার নানি। তো এখন পরবর্তী শিল্পী আজহারউদ্দিন ইমরানও আমার সঙ্গে অনেকক্ষণ গাইলো। আমি আরমানকে ছোট্ট করে গাওয়ার জন্য বলি, তারপরে আমাদের নানি, তারপরে আজহারউদ্দিন ইমরান, তারপরে আমি আসবো, এসে আবার ইনশাল্লাহ শেষ করে দেবো। এই শেষ কাকে দেবো? আচ্ছা, এই নানি আসবে, অনেকক্ষণ ছেলেরা গাচ্ছে, আমি এই নানিকে একটা দিই, তারপরে একটা ছোট করে গা, তারপরে ইনশাল্লাহ। কেন অনেক মা বোনেদের আশা থাকবে যে এই বাচ্চা মেয়ে অনেকক্ষণ বসে আছে, মেয়েদের গজল, এই ছোট্ট করে একটা গা, তারপরে আজহারউদ্দিন ইমরান আছে, তারপরে আপনারা যাকে বলবেন ইনশাল্লাহ শোনাবো। হ্যালো, এইদিকে চেয়ে গান, শুধু আমাদের দিকে, ওইদিকে দেখ, ফের বলে এইদিকে, এটা নেই। হ্যালো, হ্যালো। তো আমি একটি নাতে রসুল পেশ করছি, আপনার মনোযোগ সহকারে শুনবেন, আশা করছি ভালো লাগবে। আমার মনের ঘরেতে রেখেছি
রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানা বলা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মোরা যদি ডানা বলা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলি